নরসিংহ অবতার হিন্দু ধর্মের বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম, যেখানে তিনি অর্ধমানব ও অর্ধসিংহ রূপে আবির্ভূত হন। এই অবতারের মূল উদ্দেশ্য ছিল হিরণ্যকশিপু নামক এক অসুর রাজাকে বধ করা, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করতেন। হিরণ্যকশিপু ছিল এক শক্তিশালী অসুর রাজা। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে এবং সে বর চায় এমনভাবে যাতে কেউ তাকে হত্যা করতে না পারে। সে ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হয়েছিল যে সে কোনো মানুষ, দেবতা বা পশু দ্বারা দিন বা রাতে, ভেতরে বা বাইরে, অস্ত্র বা হাত দিয়ে মারা যাবে না। হিরণ্যকশিপুর অহংকার হিন্দু পুরাণে এক গুরুত্বপূর্ণ অংশ, যা অধর্ম, অহংকার ও ঈশ্বর বিরোধিতার চরম রূপকে তুলে ধরে। হিরণ্যকশিপু ছিল এক অসুর রাজা, যার অহংকার তাকে এমন অবস্থায় নিয়ে যায়। বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বরের চেয়েও শ্রেষ্ঠ মনে করে। সে দাবি করে সবাই যেন তাকেই পূজা করে এবং তার ছেলেও যেন বিষ্ণুর বদলে তাকেই আরাধনা করে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রহ্লাদ খুব অল্প বয়সেই ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি অর্জন করেন। তিনি দানবদের গুরু শুক্রাচার্যের পুত্র শিক্ষাগুরুর আশ্রমে পাঠানো হলেও সেখানে শাস্ত্র বা রাজনীতি শেখার চেয়ে ঈশ্বরের নাম জপ ও ধর্মকথায় মনোনিবেশ করতেন বেশি। প্রহ্লাদ বিশ্বাস করতেন ভগবান সর্বত্র আছেন এবং সর্বত্রই বিরাজমান। তিনি সকলের অভিভাবক, এই উপলব্ধি তাকে সাহস, বিশ্বাস এবং ধৈর্য দেয়। তার ভক্তির কারণে হিরণ্যকশিপু ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করার চেষ্টা করে বহুবার। তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হওয়ায় হিরণ্যকশিপু তীব্র ক্রোধে ফেটে পড়ে এবং প্রহ্লাদকে হত্যা করার নানা চেষ্টা করে। তার অহংকার এতটাই বেড়ে যায় যে সেভাবে ঈশ্বরও তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে ভয় দেখান, শাস্তি দেন, এমনকি নানানভাবে তাকে হত্যার চেষ্টাও করেন। হাতির পায়ে দলন করলে হাতি প্রহ্লাদকে স্পর্শ করতে পারেনি। পর্বত থেকে নিক্ষেপ করলে প্রহ্লাদকে নিরাপদে মাটিতে পড়েন। বিষধর সাপ দিয়ে কামড়ানো হলে সাপের বিষ তাঁর কোনো ক্ষতি করতে পারেনি। আগুনে পোড়ালো প্রহ্লাদকে, আগুন শীতল হয়ে যায়। সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো, পাথরের সাথে বেঁধে প্রহ্লাদ ভেসে ওঠেন। প্রহ্লাদের অলৌকিকভাবে রক্ষা করা দেখে হিরণ্যকশিপু আরও ক্ষিপ্ত হন। তবু প্রহ্লাদ ভগবানের নাম জপ বন্ধ করেন না। প্রহ্লাদের ভক্তির প্রতিদান হিসেবে ভগবান বিষ্ণু প্রত্যেক বিপদের মুহূর্তে তাকে রক্ষা করেন। অবশেষে হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, তোমার ঈশ্বর কোথায়? প্রহ্লাদ উত্তর দেয়, ঈশ্বর সর্বত্রই বিরাজমান। সময় তখন সন্ধ্যা, দিনও নয়, রাতও নয়। রাজপ্রাসাদের দ্বারগোড়ায় ভিতরে বা বাইরে নয়, হিরণ্যকশিপু একটি খুঁটি ভেঙে ফেলতে যায়। সেই খুঁটি থেকে ভগবান বিষ্ণু অর্ধমানব, অর্ধসিংহ, নরসিংহ রূপে আবির্ভূত হন। অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, তোমার বিষ্ণু কি সর্বত্র আছেন? তাহলে এই স্তম্ভের ভিতরেও কি তিনি আছেন? বলে রাজপ্রাসাদের একটি স্তম্ভে আঘাত করেন। সেই মুহূর্তেই স্তম্ভ বিদীর্ণ হয়ে ভয়ঙ্কর নরসিংহ রূপে বিষ্ণু আবির্ভূত হন, মাথা সিংহের কিন্তু দেহ মানুষের। ভয়ঙ্কর গর্জন, বড় নখ যেন উজ্জ্বল তরবারি। হিরণ্যকশিপু নরসিংহকে দেখে আরও বেশি ক্ষিপ্ত হয় এবং তাকে আক্রমণ করে। কিন্তু তার অসীম শক্তিও নরসিংহের সামনে টিকে না। নরসিংহ তাকে নিজের হাতেই ধরে কোলের উপর বসিয়ে তার নখের দ্বারা তার শরীর ছিন্ন ভিন্ন করেন। কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, বর লঙ্ঘন হয়নি। তিনি মানুষ নন, পশু নন, অর্ধমানব, অর্ধসিংহ। অস্ত্র নয়, ছিল নখ, প্রাকৃতিক রূপ, মৃত্যুর সময় ও স্থানবর অনুযায়ী মধ্যবর্তী সময়। বধের পরে ভগবান নরসিংহ প্রবল রোষে ছিলেন। কেবল প্রহ্লাদ ভক্ত হৃদয়ে তাকে শান্ত করতে পারে। প্রহ্লাদ ভক্তি সহকারে মাথা নত করে প্রার্থনা করে। নরসিংহ তখন ধীরে ধীরে শান্ত হয়ে আশীর্বাদ দেন। হিরণ্যকশিপুর প্রাক্তবরও তাকে রক্ষা করতে পারেনি, কারণ ঈশ্বর তার থেকে বহু বুদ্ধিমান। নরসিংহ অবতার দেখালেন, ঈশ্বর যদি চান তাহলে সমস্ত শর্ত পূরণ করেও অন্যায়কে ধ্বংস করা যায়। যেখানে অন্যায়, অহংকার ও অধর্ম বেড়ে যায়, সেখানে ঈশ্বর নিজেই অবতার গ্রহণ করেন। নরসিংহ অবতার হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান অবতার,
বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ে যিনি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে পূজিত হন। নরসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন ও ভক্তের রক্ষার জন্য। নরসিংহের মন্দির ভারতে ও বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, কারণ ভগবান নরসিংহ হিন্দু ভক্তদের কাছে ভক্তর কক ও অধমনাশক দেবতা হিসেবে পূজিত। তার মন্দিরগুলি অনেক সময় গুহা, পাহাড় কিংবা শক্তিশালী স্থাপত্যে নির্মিত হয়, যা তার ভয়ঙ্কর রূপ ও শক্তিকে প্রতিফলিত করে। বিখ্যাত নরসিংহ মন্দিরগুলোর মধ্যে লক্ষ্মী নরসিংহ মন্দির, হাম্পি, কর্ণাটক। এটি হাম্পির অন্যতম আকর্ষণীয় মন্দির। নরসিংহ দেবতার ২২ ফুট উঁচু এক বিশাল একশিলা মূর্তি এখানে রয়েছে। অহোবিলাম, অন্ধ্রপ্রদেশ। এই স্থানটি নরসিংহ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় এখানেই নরসিংহ হিরণ্যকশিপুকে বধ করেন। এখানে ৯টি রূপে নরসিংহদেবের পূজা হয়। নব নরসিংহ। যাদবগিরি নরসিংহ মন্দির ওড়িশা পুরীর কাছাকাছি অবস্থিত। পাহাড়ের দায়ে গুহার ভিতর নির্মিত এবং বিশ্বাস করা হয় এটি প্রাচীন পাণ্ডবদের আমলের। ইয়াদগিরি গুট্টা, তেলেঙ্গানা। নরসিংহদেব এখানে শান্তরূপে বিরাজমান, লক্ষ্মী সহ। ভক্তরা বিশ্বাস করেন এখানকার দেবতা ইচ্ছা পূরণকারী। সীমাচলম নরসিংহ মন্দির, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এখানকার দেবতা সর্বদা চন্দনের আবরণে থাকেন। বছরে একবার চন্দন উন্মোচন উৎসব হয়, যেখানে প্রকৃত মূর্তি দর্শন হয়। পশ্চিমবঙ্গেও নরসিংহ মন্দির রয়েছে। নরসিংহ ঠাকুরের মন্দির নবদ্বীপ, নদিয়া। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে নরসিংহদেব ভক্তদের রক্ষাকারী বলে পূজিত। নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসে সবচেয়ে বড় উৎসব হয়। ভক্তরা নরসিংহ কবচ, নরসিংহ স্তোত্র, উগ্র নরসিংহ মন্ত্র পাঠ করেন। ভয় ও দুঃস্বপ্ন থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবতার আশ্রয় নেওয়া হয়।